সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমরা চমৎকার একটি হাদিস জানব, বুখারী এবং মুসলিমের বর্ণনা। হাদিসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি হাদিস, যে হাদিসটি স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন। আল্লাহ নবী বলেন যে এক সাহাবী এসে আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় এবং পছন্দসই ইবাদত কোনটি? আল্লাহ নবী বললেন যে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা, অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দ এবং প্রিয়। সাহাবী আবার জিজ্ঞেস করলেন দ্বিতীয়বার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দ এবং প্রিয় ইবাদত কোনটি? আল্লাহর নবী বললেন যে পিতামাতার খেদমত করা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ তাআলার কাছে পছন্দ এবং প্রিয় ইবাদত কোনটি? আল্লাহর নবী বললেন যে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য জিহাদ করা, সংগ্রাম করা, আন্দোলন করা, এই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দ এবং প্রিয় ইবাদত। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দ এবং প্রিয় ইবাদত হলো তিনটি। এক নম্বরে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা, নামাজ পড়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের শ্রেষ্ঠতম মাধ্যম। এই নামাজটা হতে হবে সহিহ, নামাজটা হতে হবে সুন্দর, নামাজটা হতে হবে আওয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের প্রতি যত্নবান হইনে, নামাজের প্রতি ওয়াক্ত মতো নামাজ আদায় করি নে, নামাজ পড়ি কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করি না। তাই আমাদের এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে আমাদের নামাজ পড়তে হবে আওয়াল ওয়াক্তে, সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে। এটা আল্লাহ তাআলার পছন্দসই একটি ইবাদত। দুই নম্বর যে বিষয়টি সেটি হলো যে মা বাপের খেদমত করা। আল্লাহর নবী বলেন যে মা বাপ হইলো তোমার জন্য হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। যে ব্যক্তি তার মা বাপকে জীবিত অবস্থায় পেল এবং মা বাপের খেদমত করলো, মা বাপের মুখে হাসি ফোটাতে পারলো, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুতরাং যে সন্তান তার মা বাপকে জীবিত পেয়েছে, মা বাপের হক আদায় করে মা বাপের মুখে হাসি ফোটাতে পেরেছে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। তিন নম্বর যে বিষয়টি সেইটি হলো এই যে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য জিহাদ করা, আন্দোলন করা, সংগ্রাম করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দ এবং প্রিয় ইবাদত। তাই আসুন আমরা সবাই আল্লাহর জমিনে জান আর মাল দিয়ে সংগ্রাম করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটে প্রিয় ইবাদত যাতে সুন্দরভাবে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।